একজন সাধারণ গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন মরহুম বেগম খালেদা জিয়া। আজ আমি জানাবো সেই ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর সকাল 6 ঘটিকার সময় ঢাকার এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে 10 বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রথম মেয়াদে সরকার গঠনের সময় দেশে আবার সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1991 সালে যখন হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন। বিশ্লেষকরা বলেছেন, ক্ষমতার বলয়ের ভেতর থেকে তৈরি হওয়া বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে তার নেতৃত্বে দেন বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক বিভিন্ন দলের ঘনিষ্ঠ সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনাও অনেক হয়েছে। বেগম খালেদা জিয়া বিধবা হন 36 বছর বয়সে। তখন তিনি একজন সাধারণ গৃহবধূ ছিলেন। তারেক রহমান এবং আরাফাত রহমান 2 সন্তান নিয়েই ছিল তার সংসার। পুরো নাম ছিল খালেদা খানম। আর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের কাছে তার ডাকনাম ছিল পুতুল। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1960 সালে যখন পাকিস্তান সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন ছিলেন, তখন তাদের বিয়ে হয়। তিনি বিয়ের পরই তার স্বামীর নামের সাথে মিলিয়ে খালেদা জিয়া নাম নিয়েছিলেন। তবে রাজনীতিতে নামার পরই তিনি পরিচিত হন খালেদা জিয়া নামে। সমালোচকদের অনেকেই বলে থাকেন, খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বিএনপির দায়িত্ব পেয়ে রাজনীতিক হয়েছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয় এবং অন্যদিকে নেতাদের অনেকে তখন সামরিক শাসক জেনারেল এরশাদের সাথে শরিক হন। সব মিলিয়ে দলটি চরম বিপর্যয়ের মুখে পড়ে। সেই পরিস্থিতিতে খালেদা জিয়া বিএনপিতে যোগদান 1983 সালের 3 জানুয়ারি। প্রথমে তিনি দলের ভাইস চেয়ারম্যান হন। এর পরের বছর 1984 সালের 10 মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। জিয়াউর রহমানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন বিএনপির সাবেক নেতা অলি আহমেদ। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় একান্ত সচিব ছিলেন মিস্টার আহমেদ। বিএনপিকে টিকিয়ে রাখতে তাদের অনুরোধে খালেদা জিয়া রাজনীতিতে আসেন। খালেদা জিয়ার জন্ম হয়েছিল 1946 সালে 15 আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে। তবে তার জন্ম তারিখ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কও রয়েছে। তার বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার। তাদের আদিভিটা ছিল ফেনী জেলার ফুলগাছি উপজেলায় এবং স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায়। 5 ভাই বোনের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয়। তার বড় 2 বোন এবং ছোট 2 ভাই। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে অনেকের কাছেই পরিচিত। খালেদা জিয়া সেই 1982 সালে যখন বিএনপির নেতৃত্বে আসেন, তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। সেই শাসনের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে নিজের এবং দলের অবস্থান তৈরি করেন। বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব নেওয়ার পরের বছর 1983 সালে তিনি 7 দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর 5 দলীয় জোট। 1986 সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। তবে বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে
9 বছর রাজপথের আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে পুনর্জীবিত করেছিলেন। এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনের আগে এরশাদ বিরোধী আন্দোলনে থাকা 3 জোটের রূপরেখায় সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেছিলেন। সেই প্রেক্ষাপটে নির্বাচনের পর গঠিত পঞ্চম সংসদে সংসদ নেতা হিসেবে খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাল্টিয়ে সংসদীয় পদ্ধতির সরকার প্রত্যাবর্তনের জন্য বিল উপস্থাপন করেছিলেন এবং ঐক্যমত্যের ভিত্তিতে তা পাশ হয়। তখন দীর্ঘ 16 বছর পর ফিরে আসে সংসদীয় সরকার। মিসেস জিয়ার এই অবদান মানুষের মাঝে বিএনপির অবস্থানকে শক্তিশালী করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রথম সরকারের শেষ দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই আন্দোলনের মুখে 1996 সালের 15 ফেব্রুয়ারি একদলীয় নির্বাচনের মাধ্যমে ষষ্ঠ সংসদ গঠন করে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তনের জন্য ষষ্ঠ সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করা হয়। তবে সেই সংসদ টিকেছিল মাত্র 12 দিন। সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এরপর 1996 সালে নির্বাচনের মাধ্যমে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। মরহুম বেগম খালেদা জিয়া আরও একবার বিরোধী দলীয় নেতা হয়েছিলেন 2008 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পরাজিত হওয়ার কারণে। তবে তার আগে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আওয়ামী লীগ সরকার 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে খালেদা জিয়া বিএনপি সহ তাদের জোটের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তবে তাতে সফলতা এসেছিল না। তখন 2014 সালের নির্বাচন বর্জন করে বিএনপি সংসদে প্রতিনিধিত্ব হয়েছিল। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তাকে জেলেও যেতে হয়। খালেদা জিয়া বিএনপির সাথে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলকে নিয়ে 4 দলীয় জোট করেছিলেন 1997 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে। সেই জোট পরে 20 দলীয় জোট পরিণত হয়। জোটে ইসলামপন্থী দলের সংখ্যা বেশি ছিল। জামায়াতে ইসলামীর সাথে বিএনপির ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন সময় অনেক সমালোচনাও হয়েছে। তবে এ ব্যাপারে খালেদা জিয়ার একক দায় নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এরশাদের শাসনামল ছাড়াও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছিলেন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়া জেলে গিয়েছিলেন 2018 সালের 8 ফেব্রুয়ারি। তখন তার 17 বছরের সাজা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুর্নীতি 2টি মামলায়। তবে 2 বছরের বেশি সময় জেল খেটে অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন। শর্তগুলো ছিল ওই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরবর্তীতে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। গুলশানের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এক পর্যায়ে চিকিৎসকরা জানান তিনি লিভার সিরোসিসে ভুগছেন, কিডনি ও হৃদরোগের জটিল সমস্যাও রয়েছে।
বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা একাধিকবার আবেদন করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনগত কারণে এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই। পরে 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। তখনও তিনি মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে জটিল করে তুলেছিল। এর আগে থেকেই তার হার্টে 3টি ব্লক ছিল। আগে একটি রিংও পরানো হয়েছিল। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 5 আগস্ট নির্বাহী আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। এরপর চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে 4 মাস থেকে দেশে ফেরার পরে খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তিনি গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন।